হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। তো শুরুতেই দেখতে পাচ্ছ মা মশলা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে রেসিপিটা কি হবে। তো বন্ধু, আজকে রেসিপিটা হলো চটপটে ঘুগনি। আর তোমরা সব রকম মশলা দেখেই নিয়েছো মা মিক্সিতে কি মশলা দিয়েছে। তবু চলো একবার বলে দিই। এতে পেঁয়াজ আছে, টমেটো আছে, 2 কোয়া রসুন আছে, জিরে আছে, ধনে আছে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা করার পর মা কড়াই চাপিয়ে দিয়েছে আর অলরেডি মশলা কষানো আরম্ভ করে দিয়েছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমি তো তোমাদের আগের ব্লগেই বলেই দিয়েছি, আমি চটপটি খাবারগুলো ভীষণই খেতে ভালোবাসি। আর আমি মায়ের হাতের ঘুগনি অনেকদিন খাওয়া হয়নি, তাই মাকে বললাম মা একটু ঘুগনি করো। তাই মা আমার জন্য ঘুগনি রান্না করছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আন্দাজ মতন হলুদ, আন্দাজ মতন লবণও দিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ মা যত মশলাটাকে কষাচ্ছে আর সুন্দর একটা কালারও এসেছে। পাশে কুকারে মটরশুঁটি সিদ্ধও বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা সেটা। আর ওইদিকে মা মশলাও কষাচ্ছে। মশলাটাকে এবার মা 2 থেকে 5 মিনিট ধরে কষাবে, যতক্ষণ না বন্ধুরা মশলার গায়ের থেকে তেল না ছাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ যতই মা মশলাটাকে কষাচ্ছে ততই কালারটা দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ মা হাতায় তুলে তোমাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলার গায়ের থেকে কিন্তু এবার তেল ছেড়ে আসছে। আর এই দিকে মা আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে মা আলু সেদ্ধ করেছে। এরপর বন্ধুরা মা তোমাদের দেখিয়ে দিল হাতায় তুলে যে সেদ্ধটা পারফেক্ট হয়ে গিয়েছে। এরপর মার প্রায় মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো। আর ওই দিকে মা গ্যাসে কিন্তু চাপিয়ে দিয়েছে বন্ধুরা, সেটা তোমাদেরকে বলেইছি মটর। তো প্রায় মটর সেদ্ধ হওয়ার পথে। এবার তোমাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালারও এসেছে। এরপরে মা এই মশলার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। মা আলু দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা। মা ছোট ছোট আলু কেটেছে যাতে ঘুগনির সাথে ভালোভাবে মিশে যায় আর খেতেও ঘুগনিটা সুস্বাদু হয়। তোমরা চাইলেও এর জায়গায় আলু বড় সাইজে করেও কেটে নিতে পারো। তো যার যেটা সুবিধা হবে সেভাবে করে নিতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি মা মশলার মধ্যে সব আলু দিয়ে দিয়েছে। এরপরে মা আলু আর মশলা ভালোভাবে কষিয়ে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর দারুণ একটা কালারও এসেছে। তোমাদের কাছ থেকে দেখানোর আমি চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। এবার মা এটাকে 2 থেকে 5 মিনিট কষানোর পর তারপরে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবে। তোমরা ততক্ষণে দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আলু যতই কষানো হবে ঘুগনির কিন্তু সুস্বাদু ততই বেড়ে যাবে। সেই কারণে মা অনেকক্ষণ ধরে আলুটাকে কষাচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দিকে মার আলু সেদ্ধ হতে হতে বন্ধুরা দেখতেই পাচ্ছ মার মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। মা প্রেসার কুকার নামিয়ে দিয়েছে। এরপরে তোমাদেরকে দেখাবে মার মটরশুঁটিটা কেমন সেদ্ধ হয়েছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। চলো এবার তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে মা তোমাদেরকে হাতে ধরে দেখাবে মটরশুঁটিটা কতটা সেদ্ধ হয়েছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা হাতে ধরে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছে মটরশুঁটিগুলো পারফেক্ট সেদ্ধটা হয়ে গিয়েছে। এই দিকে মার আলু কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সেদ্ধ করা মটরশুঁটিগুলো এবার মা সেই আলুর মধ্যে দিয়ে দেবে বন্ধুরা। তো
বন্ধুরা তোমরাও যদি বাড়িতে এই সেম পদ্ধতিতে ঘুগনি বানাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে মা কিন্তু পুরো মটরশুঁটিগুলো ঢেলে দিয়েছে। এরপরে মা ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপরে নামিয়ে দেবে বন্ধুরা। আর এক্সট্রাভাবে মা জল দেবে না, কারণ এই মটরশুঁটির মধ্যে যেই জল আছে সেই জলেই ঘুগনিটা ভালোভাবে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘুগনির কালারটা কিন্তু দারুণ এসেছিলো। আর আমারও দেরি আর সইছিল না, আমি কিন্তু বাটি নিয়ে হাজিরও হয়ে গিয়েছিলাম। আর মা আমাকে টেস্টও করতে দিয়েছিল। ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর মায়ের হাতের ঘুগনি বলে কথা, আমি অনেক দিন মায়ের হাতে ঘুগনি খাইনি, তো অনেক দিন পর মায়ের হাতে ঘুগনি খেলাম। আর মাকে বললাম আমি কিন্তু মা বাড়ির জন্য কিছুটা ঘুগনি নিয়ে যাব। মা বলল আচ্ছা, মানে আমার শ্বশুরবাড়ির কথা বললাম বন্ধুরা। আমি একটু বাপের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, সেই কারণেই মা ঘুগনিটা আমার জন্যই স্পেশালি বানালো। আর প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতেও দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুগনিটা প্রায় কমপ্লিট হওয়ার পথেই। তো বন্ধুরা তোমরা ঘুগনি আমার মতন খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা খেতে ভালোবাসো না তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা ফাইনালি কিন্তু ঘুগনিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মা কিন্তু রেডি সেডি হয়ে গিয়েছে, কারণ মা আমাকে দিতে যাবে সেই কারণে। আর আমিও সাইডে তৈরি হয়ে গিয়েছি, বাড়ি যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি ঘুগনিটা কখন বাড়িতে নিয়ে আসবো আর সবাইকে খেতে দেবো। তো মা দেখতে পাচ্ছ কন্টেনারে ঘুগনিটা ঢালছে বন্ধুরা, কারণ একটু বেশি বানানো হয়েছিল, মা আমার বাড়ির জন্য দিয়ে দেবে সেই কারণেই। তো যাই হোক বন্ধুরা, ঘুগনির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো চটপটি ঘুগনি তোমাদের সাথে রেসিপিটা শেয়ারই করে দিলাম। মায়ের হাতে ঘুগনি বলেই কথা বন্ধুরা। আর মা আমাকে টেস্ট করতে দিয়েছিল, ভীষণই তো ভালো হয়েছিল। আর তোমাদের ঘুগনির এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো অনেক দিন পর মায়ের হাতে এই ঘুগনিটা খেলাম। আর কিছুটা মাকে বললাম আমি বাড়ি নিয়ে যাব, তো সেই কারণে আমি সবার জন্য নিয়ে এসেছি বাড়িতে। ওরাও বাড়ির লোক মানে আমার শ্বশুরবাড়ির লোকরা প্রত্যেকে খেয়ে বলেছিল না আমার মায়ের হাতে রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর কি বলবো, ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইলাম না বন্ধুরা। যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।